নট, তোরা যদি অ্যাকচুয়ালি ইউনিভার্সিটির এইটা দেখিস, ইউনিভার্সিটির অ্যাকচুয়াল এইটা দেখিস, সেখানটা কিন্তু লেখা আছে যে like this will not going to give going to have any effect on the evaluation of your lab like final evaluation of your lab actually. So jara who will be comfortable in coming, they can come, otherwise I am not pressing anyone to come. I am making you, there is no compulsion, কোনো কম্পালশন নেই যে আসতেই হবে, এমনি কিছু কিন্তু নেই, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, ইফ ইউ আর হ্যাভিং এনি প্রবলেম ডোন্ট কাম, ইফ ইউ আর হ্যাভিং এনি প্রবলেম ডোন্ট কাম, বলেই দিচ্ছি। কিন্তু যাদের মনে হচ্ছে হু আর ফিলিং দ্যাট দে উইল বি কামিং, দে আর ওয়েলকাম, বাট এটা ইভ্যালুয়েশনে কোনো এফেক্ট ফেলবে না। দাঁড়া, ইলাস্ট্রেটর খুলতে এতক্ষণ সময় লাগবে কেন, দাঁড়া। আচ্ছা, এবার খুলতে কেন সময় লাগছে বাবা। এরপর আজকের অ্যাসাইনমেন্টটা শুরু করব। দাঁড়া, ওর একটু খুলতে দে, খুলেছে বেটা বোধহয়। হুম। কই রে, তোরটা তো কিছু খুলছে না, কন্টেন্ট কিছু দেখাচ্ছে না কেন? তোর ফাইলের নাম কার্টুন আউটলাইন ছিল, মানে আমি অন্য কিছু একটা ডাউনলোড করেছি, তাই তো? দাঁড়া, লেট মি চেক। ওপেন, এটা ফোল্ডারের নাম। এক মিনিট দাঁড়া, কিন্তু এটা তো ফোল্ডার, এটা তো কোনো ইন্ডিভিজুয়াল ফাইল না। ফোল্ডার দেখাচ্ছে কেন? দাঁড়া, ঠিক আছে, আমি খুলছি আরেকবার। এই তো কার্টুন আউটলাইন আমি যখন খুলছিও তখনও কিন্তু কোনো কন্টেন্ট দেখাচ্ছে না। অনলাইন খুলেছি কিন্তু আমি, কিন্তু এখনো অফলাইন মানে ডাউনলোড করে খুলিনি। দেখতে পাচ্ছিস কি তুই? এই দেখ, কার্টুন আউটলাইন একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, ডান দিকে দেখ। কার্টুন আউটলাইনের মধ্যে ডিটেলসে ব্ল্যাঙ্ক, কিছু নেই। দেখতে পাচ্ছিস কি? না, সাইজ তো 9.5, তাহলে কিছু তো থাকার কথা। না, এটা জিডিএনএল ফোল্ডার। না, কার্টুন আউটলাইনে দেখ, কার্টুন আউটলাইন লেফট সাইডে দেখ। এটা তুই যেটা করেছিস সেখানে কিন্তু এটা ব্ল্যাঙ্ক পেজ একটা, ক্যান ইউ সি ইট? সামহাউ তোর হয়তো আপলোডেড হয়নি, একটু দেখে নিস। আচ্ছা, তোর যে প্রবলেমটা, ওকে ফাইন, এটা তো খুবই খুবই কম। এই তো, কেন তুই ড্রাইভ কেন দিয়েছিস? তুই ফাইলও তো দিতে পারিস, সাচ কোনো প্রবলেম তো হওয়ার কথা নয়। কারণ এত বেশি সাইজও তো হবে না। দাঁড়া দেখছি। নিশা তোমার, দাঁড়া আরেকবার ডাউনলোড করি। তাহলেও তোর প্রবলেমটা আমি জাস্ট নিজে করে দেখিয়ে দিচ্ছি, তোদের এই সেম প্রবলেমটা আমি তোদের আমি লাইক আমি যখন বলছিলাম, যখন when I was giving your the instruction, তখন আমি বলেও দিয়েছিলাম। আচ্ছা, generated by a newer version of Illustrator, would you like to import? Okay, definitely। তুই একেবারে আপডেটেড ভার্সন দিয়ে করেছিস তাই কি? হ্যাঁ, ওই জন্য আমারটাই খুলছে না, কিন্তু খুলবে তো বটে।
দেখ আমারটা ব্ল্যাঙ্ক আসছে, ক্যান ইউ সি ইট? ব্ল্যাঙ্ক, কোনো পাথ এলিমেন্টই আসছে না আমার এর মধ্যে, দেখ। দের ইজ সাম প্রবলেম, কিছু তো টেকনিক্যাল প্রবলেম আছে, তুই দেখে নে। কিন্তু আমি তোর প্রবলেমটা আমি এমনি সলভ করে দিচ্ছি, কোনো ব্যাপার নয়। এই দেখ, তুই যেটা করেছিস, আমি ফাইল নিউ করে আমি একটা নিউ ফাইল সে ক্রিয়েট করছি, হোয়াট এভার দ্য সাইজ। আমি জাস্ট তোর প্রবলেমটা দেখার জন্য বলছি। তুই যখন তুই সিলেক্ট করেছিলিস তখন, এমনি করে সিলেক্ট যখন করেছিলিস, এমনি ধরো কোনো কিছু সিলেক্ট করেছিস তো তুই, হ্যাঁ কি না? তখন হোয়াইট লাইন এসে যাচ্ছিল কি, হোয়াইট ফিল এসে যাচ্ছিল, হোয়াইট ফিল এসে যাচ্ছিল পুরোটা, তাই তো? না, তাহলে তুই রেক্টাঙ্গেল ক্রিয়েট করেছিলিস। এই যে এই ফিলটা অফ করতে হয় বেসিক্যালি, ওয়াইল ইউ আর ওয়ার্কিং, এই ফিলটা অফ করতে হয়, তাহলে ওই হোয়াইটটা আসবে না। এই ফিলটা অন করবো, দেখবে কি হবে। এই ফিলটা যদি অন করিস, এই যে এটা চলে আসছে, যে শেপটা আসছে, ক্যান ইউ সি ইট? আমি এই ফিলটা অফ করে দিচ্ছি, সি, only the line is coming. That too, লাইনের stroke width you can change. লাইনের stroke width, color, whatever you wish to, you can change. Okay, stroke width কিভাবে চেঞ্জ করবি সেটা, ফ্রম স্ট্রোক উইথ, এই যে 1 2, সে তুই 6 করে দিলি। এবার এই যে ফিলটা যদি অন করা ছিল, নিশ্চয়ই ফিলটা অন করা ছিল, ফিলটা তোর হোয়াইট কালার দিয়ে অন করা ছিল, তাই এটা অন হয়ে যাচ্ছিল। আচ্ছা, হোয়াইট কালার দিলে তুই বুঝতে পারবি না এখানে, না এই ফিলটা এমনি করে ছিল তোর, হয়তো ফিলটা অন ছিল ওই জন্য ওটা কালার শেড আসছিল। এই ফিলটা অফ করতে হবে, দেখ রাইট সাইড বটম কর্নারে দেখ একটা দেওয়া আছে ক্রস, সেই ক্রসটা দিলেই ওই ফিলটা চলে যাবে, সিলেক্টিং দ্য শেপ। অন্য কেউ কি ক্রিয়েট করেছিস? আচ্ছা, তোর প্রবলেমটা কি সলভ হলো সেটা অ্যাকচুয়ালি বল। তুই অবশ্যই তুই স্ক্রিন শেয়ার করে দেখা, একেবারে কেন নয়। ও সরি, আমার স্ক্রিনটা শেয়ার অফ করতে হবে, তাহলে তুই করতে পারবি, আদারওয়াইজ পারবি না। স্টপ প্রেজেন্টিং করেছি। তুই ততক্ষণ স্ক্রিন শেয়ার কর, আমি বাকিদের জিজ্ঞেস করে নি। আহ বাসার করেছিস ইকবাল? হ্যাঁ, তুই ওটা কর। Yes, ma'am. করেছিস কার্টুনটা? No, ma'am. ওকে Ma'am, I ফাইন, will. কেন? Ma'am, I will show you on Wednesday, ma'am. You will show me on a Wednesday, you will be coming to the university, right? Yes, ma'am. Okay, fine. Then Priyanka, have you done it? Priyanka, Yes, প্রিয়াঙ্কা ma'am. করেছিস? Yes, ma'am. ওকে, তুই পাঠিয়েছিলিস শুভোদয়, না? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে একটা আমার পাঠিয়েছিলাম। ইউনিভার্সিটি এক্সাম ডিপার্টমেন্ট থেকে ফোন আসছে, আমি একটু ধরে নি।
দিন স্যার। আচ্ছা আচ্ছা হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ ম্যাম। সরি রে ওই তোদের এক্সাম ডিপার্টমেন্ট থেকে ফোন ছিল। আচ্ছা নিশান তোর যেটা প্রবলেম হয়েছে সেটা হলো you have like the cartoon is outside the page, can you see it? That go to the selection tool হ্যাঁ তারপরে বাঁদিক থেকে পুরোটা ড্র্যাগ করে নে, মানে একটু সিলেক্ট বাঁদিক থেকে ড্র্যাগ করে ফুল ড্র্যাগ করে নে। না 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 তোর শেপটা তোর কার্টুনটা পুরো আউটসাইড পেজ আছে, ক্যান ইউ সি ইট? আই ক্যান হ্যাঁ সি, ম্যাম। এভরিবডি ক্যান সি, তাই তো? হ্যাঁ হ্যাঁ ম্যাম। তো পেজের ওই যে বাকি পুরোটা সিলেক্ট করতে পারবি? আচ্ছা কন্ট্রোল এ টেপ, তাহলেই পুরোটা সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল এ হলো না। হচ্ছে না? তাহলে ওই যে সিলেকশন কিটা দিয়ে পুরো বাঁদিক থেকে ডান দিক অব্দি ড্র্যাগ করে দে। ড্র্যাগ করতে পারবি? পুরো বাঁদিক থেকে ডান দিক অব্দি ড্র্যাগ, মানে সিলেকশনের জন্য। কেন তোর জিনিসটা আমার কাছে এসে পৌঁছায়নি? কারণ এই ফাইলে যা আছে সেটা পেজের মধ্যে নেই, পেজের বাইরে আছে। সিলেকশন হচ্ছে না। না ম্যাম, এই পেন্সিল টুলটাই সরছে না। পেন্সিল টুল কোথায়? এটা তো তুই সিলেকশন টুল ইউজ করেছিস। হ্যাঁ মানে এটা হচ্ছে না। আচ্ছা অন্য একটা টুল সিলেক্ট কর, এবার অন্য একটা টুল সিলেক্ট কর। আচ্ছা আর এবার হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল ইউজ সিলেক্ট কর, বাইরে ক্লিক কর, বাইরে একেবারে ব্ল্যাঙ্ক জায়গায় ক্লিক কর। হ্যাঁ এইবারে বাদিকে ডাইরেক্ট মেন সিলেকশন টুলটা সিলেক্ট কর, হ্যাঁ বাদিকেরটা। এইবার ড্র্যাগ কর। তোর কিছুতেই ড্র্যাগ হচ্ছে না, তাই কি? হ্যাঁ আচ্ছা ম্যাম। আচ্ছা তুই আরেকটা জিনিস কর, তোর ফিল কালার অন আছে আর স্ট্রোক কালার অফ আছে। ফিল কালারটা অন অফ কর আর স্ট্রোক কালারটা অন কর। ফিল কালারটা, হ্যাঁ এবার স্ট্রোক কালারটা অন কর, ডাবল ক্লিক কর, একটা কালার দে, করেছিস। আচ্ছা এবার স্ট্রোক কালারের একটু এইটা বাড়া, এর হচ্ছে গিয়ে স্ট্রোক উইথ একটু বাড়া দেখিনি, ওখানে ডাবল ক্লিক কর। ওখানে স্ট্রোক উইথ এর অপশন আসছে কি না? এটা কালারের অপশন আসছে, ওটা ক্রস কর, উপরে ডান দিকে ক্রস কর। এবার সিলেক্ট কর, লাইন সিলেক্ট না করলে ওই স্ট্রোকের অপশনটা আসবে না। এখানে লাইন সিলেক্ট, কোনো একটা লাইন এলিমেন্ট সিলেক্ট করতে পারছিস না? দেখ তো যে কোনো লাইন এলিমেন্ট। না 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 না, বাই ইউজিং সিলেকশন টুল। তুই পুরোটা বাইরে কি করে ক্রিয়েট করলি? আমি তো সেটাই বুঝতে পারছি না। তো পেজের মধ্যে সিলেক্ট ক্রিয়েট করতে হতো, কিন্তু তাহলেও তোর প্রবলেম হওয়ার কথা নয়। তোর প্রবলেম হচ্ছে হয়তো কিছু ভুলভাল সিলেকশন হয়ে রয়েছে তোর, ওই জন্য। আচ্ছা ওয়াই ডোন্ট ইউ ডু ওয়ান থিং, গো ব্যাক টু দ্য মেন লেয়ার। তুই কোন লেয়ার সিলেক্ট করে আছিস সেটা বলতো। গো ব্যাক টু দ্য মেন লেয়ার, লেয়ার প্যানেলটা ড্র্যাগ করে উপরে নিয়ে যা, মেন লেয়ার সিলেক্ট কর। আচ্ছা এই জিনিসটা আছে কোথায়? ওই চোখটা অফ কর, আইটা অফ কর, অন করে, এই তো এটা হচ্ছে তোর এইটা আছে, তাই তো? অরিজিনালটা আছে। এবার রিক্রিয়েশন মানে ক্রিয়েশনটা কোথায় আছে দেখ। এক মিনিট, এটা আছে ম্যাম, এই তো। হ্যাঁ এবার এই তাহলে ওই অরিজিনালটা অফ লেয়ার কর। টু। আচ্ছা তুই ওটা লক করে রেখেছিস, এক মিনিট। দ্যাট লেয়ার হ্যাজ বিন লকড, আনলক কর। ইয়েস এইবার সিলেক্ট কর, এবার ড্র্যাগ করে সিলেক্ট কর। হ্যাঁ এবার কন্ট্রোল হয়ে করেছিস তো? আচ্ছা এইবারে দেখ তোর স্ট্রোক কালার অফ, এইটা হোয়াইট কালার আছে, এটার কালারটা চেঞ্জ কর। এই যে স্ট্রোক কালারে যা, ওটা কালো কর। স্ট্রোক কালারটা হোয়াইট আছে, কালো লাল যা ইচ্ছে কর। ইস ফিল কালার আবার অন করেছিস, ফিল কালার অফ কর। ফিল কালার অফ, অফ অফ কর ফিল কালার। ফিল কালার কোনটা? ফিল কালার ওর পেছনেরটা ফিল কালার অফ। আর স্ট্রোক কালারটা কালো দে, লাল দে, যা ইচ্ছে দে। স্ট্রোক কালারটা হোয়াইট আছে, ইয়েস হয়েছে। ঠিক আছে এইবারে রাইট ক্লিক কর, গ্রুপ করেছিস, রাইট ক্লিক কর, গ্রুপ, গ্রুপ কর, রাইট। এইবার ড্র্যাগ করে এই পেজের মধ্যে আন,
পুরোটা সিলেক্ট কর, আবার ড্র্যাগ কর, ছোট কর, ওটা মানে স্কেল কর, ছোট কর, পেজের মধ্যে আন। হ্যাঁ, পেজের মধ্যে, পুরো পেজের মধ্যে আন, ছোট কর, ছোট কর, ছোট কর, পেজের মধ্যে আন। হ্যাঁ, তোর পেজটা অ্যাকচুয়ালি তাহলে ল্যান্ডস্কেপ নেওয়া উচিত ছিল, তুই পোর্ট্রেট নিয়েছিস। ওখানে ফাইলে গিয়ে ডকুমেন্ট সেটআপে তুই পোর্ট্রেট করতে পারিস, কিন্তু এবার ছেড়ে দে, এখন করিস না, জুম কর, এবার কন্ট্রোল পজিটিভ কর, জুম কর, রাইট, এই তো, হ্যাঁ, বাহ, ভালো ক্রিয়েট করেছিস, তাহলে জুম কর। হ্যাঁ, এই তো, তুই তোর প্রবলেমটা বুঝতে পেরেছিস, তুই হচ্ছিস গিয়ে পুরো পেজের হ্যাঁ বাইরে। ম্যাম, ওই লেয়ারটা লক ছিল তাই ওটা হ্যাঁ, কোনো টুল দেয়াল লক, কাজ তুই করছে। ওখানে যা টুল ইউজ করবি কিছু কাজ করবে না, তুই দরজা লক করে রেখে দিয়েছিস, ঢুকবি কি করে? গল্পটা হলো এইরকম। সো ইউ হ্যাভ টু, মানে কি বলবো, একটুখানি কেয়ারফুলি দেখতে হবে যে আমি যে টুলের ইউজ গুলো বলেছি, সেই টুলের ইউজ গুলো অনেক সময় কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ হয়তো ওখানটায় কোনো ম্যাল ফাংশন হচ্ছে, কোনো একটা জিনিস মিস করে যাচ্ছে, ওটা একটু কেয়ারফুলি দেখতে হয়। এবার এটা ফিল করতে পারিস, ওই জন্য তুই আমার কাছে যখন পাঠিয়েছিলিস, when you have sent the file, it have, মানে ওটা আমার কাছে পৌঁছায়নি। ডু ইউ গেট দ্যাট? হ্যাঁ ম্যাম, হ্যাঁ বুঝেছি। এইবারে তুই যার কাছে ইচ্ছা পাঠাতে পারিস, সেটা পৌঁছবে। এবারে এবারে কালার করবি কি করে, সিলেক্ট কর। আচ্ছা, এইটা এবার পুরোটা তো না, এবার সিলেক্ট করে ওটা সিলেক্ট কর বাই ইউজিং সিলেকশন টুল। হ্যাঁ, এইবারে দেখ ওখানে লাইভ পেন বাকেট টুল আছে, গো টু লাইভ পেন বাকেট। দেখ ওখানে নিচে আগের দিন দেখিয়ে দিয়েছিলাম লাইভ পেন বাকেট, দেখ পেন বাকেট আছে, তার মধ্যে ডট ডট আছে, লাইভ পেন বাকেট টুল আছে। অথবা তুই এটা আমার কাছে পাঠা, আমি করে দেখাচ্ছি। আচ্ছা এবার ম্যাম, আমি এটা এবার পাঠাচ্ছি। এটা সেভ কর, করে দেখ, পাঠা, আমি করে দেখাচ্ছি, তুই পাঠা, ততক্ষণ আমি বাকিদের জিজ্ঞেস করে নিই। ওকে ফাইন, ওকে ফাইন, নিশান, প্রিয়াঙ্কা ঘোষ, প্রিয়াঙ্কা, you have sent it right already? Yes. Sagorika, have you sent it? No. Have you done it first? Sagorika, are you there? Sagorika? Oh yes ma'am, have you done it? Okay fine, জিজ্ঞেস, আচ্ছা, নিশান মন্ডল, Yes, ma'am. have you done it? না ম্যাম করা হয়নি এটা। ওকে ফাইন, বাকিগুলো করেছিলিস? ফটোশপের গুলো করছিলাম। ওকে ফাইন, আস্তে আস্তে কর, পুরোটাই করতে হবে, because each and every assignment and each and every class is having number. The number is on attendance. Yes ma'am, I have done Sagorika Mondal, but I am having some problem, কিছু একটা লিখেছে, যাই হোক চল। Okay fine, Nishan, you have to complete before your Viva actually, because each and every class, each and every assignment is having number, not only in terms of submission of assignment, but also in terms of report submission, as well as the attendance also plays a role, you know. Attendance টাও কিন্তু actually is having marks, so who all are present for the lab, um, like presenting itself is like present, like if you're present, it will itself carry particular marks, certain marks, okay, so keep that in mind. ওকে ফাইন, ওটা করে দিই, তাহলে একটু দেখে নিই, তাহলে আমরা নেক্সট আজকের এটা যাব, ঠিক আছে? প্রিন্ট স্ক্রিন, ওকে, পাঠিয়েছে, ওকে, লেট মি শেয়ার দ্য স্ক্রিন। পাঠালাম। হ্যাঁ ইয়েস, তোরটা করে দেখিয়ে দিচ্ছি, বাকিরা করে নিস। প্রবলেম হবে, ইউ ক্যান টেক দ্য ফাইল অ্যান্ড I'll see that, okay. দাঁড়া এক মিনিট। Okay, see,
Now it has come. So আমি এবার কি করব, আমি I have selected the thing how you can color it. আমি already বলেছি this plays on solid color and spot colors. Some pre-specified gradations can be there, but otherwise as it is a vector platform, so it will play with the solid color and spot colors. Okay, what is solid color, spot color? That will you will be you will okay, you have an idea. You are having an idea from your normal English knowledge, but from regarding the color science knowledge, in the color science subject you will get that. Okay, so এখানে দেখ এই যে live paint bucket tool. So I am filling the color. Okay, okay, I am filling the color. Say what copy now. Okay, so this is really good one. Okay, okay. While I'll be checking, see Nishant. Okay, before filling, okay, let me take one floor. Hello. Yes. Just a minute. A train is passing by, so I cannot hear you properly. Yes, yes. Okay, Rahul Kundu. Okay. Yes, 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 yes. He was a student. He was a very good student, right? Yes. Is my like I'm assistant professor over here. Rahul. Career in this educational field, he was the one person who have come by choice. So he is really good. Like he is someone who loves printing actually. Who loves printing. He has not got the job in printing, okay, due to certain reasons, because he has got the chance in software company first. But his main passion is printing. So he is the ultimate candidate for printing. That much I can say. I can tell you. Okay, okay, okay. Thank you, thank you, thank you so much. Okay. Hello, Rahul Kundu, one of your seniors. You do not know Rahul Kundu. He has got chance in ITC Munger in production. Are you there? Yes, ma'am. Yes, ma'am. Yes. He's Yes, ma'am. okay. If you join, like if you join certain company or certain masters or PhD program, normally recommendation is needed actually, and he has given my name for recommendation. He was there at TCS. Initially he has not got the job in printing, but now he has got the job in printing, and he is passionate about printing actually. So from ITC, the call was from. I need to take that call. He will be joining there in ITC. Two of your seniors, just 1 year senior, who was like in the software. One is Onnesha. She has joined in ITC. Now she will be joining. She has got the chance in ITC tobacco designing section. Packaging designing section. Okay, so this is the actually the thing is of this lab actually. She'll be designing actually in tobacco section Kolkata, and this Rahul Kundu, he has got the chance ITC Munger at the production. So very good news for them, for us also.
also, because in ITC there are so many seniors of you, you know, in different sections. In R&D paper, okay, I'm I'm teaching in the paper right now, right? In the paper and board section, uh, Shayantan Boshak is there. In the R&D section, previously Abhijit Bhattacharya was there. In the production, our senior Abhijit Bhattacharya is much senior. Buddhadev Guho, who is much senior. He's the batchmate of KCP sir. Anai sir, he was there. He is there, still there. He is having recruitment potential now. He is like maybe a DGM kind of in that post there. Okay, so there are so many seniors in different companies actually. Okay, definitely who is to go in printing, they can, and who is to go in other industry, like nothing bad in it actually. Okay, so let me complete this. Okay, see, the selection contains object that cannot be converted. Pen. See this dialog box. If you see any dialog box, just read it, and then you will find what problem it is actually posing. Okay. Okay, but before doing that, okay, see, I'm like filling the color. I'm filling the color over here. See what problem it is giving is that, see, I am trying to fill this portion, but it is not getting filled. Why? Because see, the eye is not complete. Can you see it? See, I have, yes. So how you can do that if it is not, say you are trying to fill a color and the container is having hole. So what will it will be like? What will happen then? What will happen? Like it will be overflown. It will be overflown. So you have to do it in a, like you have to zoom. Okay, while I'll be checking whatever you have done, I'll be zooming it. আমি বলেই দিচ্ছি কিভাবে চেক করব. I'm zooming. I will be zooming it and see all the imperfections is, like you can see all the imperfections. See, here the imperfection is there. Okay, so here this imperfection is there. See, you have to edit or delete the note point. There are two note points side by side. Here you can see the note point is incomplete. If you zoom it, okay, by definitely direct selection tool, you can select a particular note point, that you know, right? See here, you can smooth the portion by using which tool? By using smooth tool, or you can use wrap tool. Do you remember? You remember, no? Yes. So you have to complete the whole thing. See here, it is not like it is a jumbled up thing. So you have to smooth somehow. You have to smooth somehow. It is not getting smooth. So what you can do is that you can delete one note point so that it's got straightened. Okay. So in these ways, say there are two eyes are there. So say আমি just একটা complete করেছি eye, and now I have selected the whole thing, and I'm going to the pen bucket. If this is not complete, then you cannot fill color. Do you know this? Okay, so this is color is not there. So yes, the color is not there. Okay, control negative. Okay, so selection has, okay, this is again the group has groupটা চলে গেছে. So just a minute. No, undo live pen bucket. No, undo no. This is, I'm doing it. I'm zooming it. I'm giving the color over here. Again, it is the same problem. Again, same problem is posing. So I need to see if there is certain other thing is there. Okay. If the thing is not, the shape is not complete, it will not be filled then.
The selection contains objects that cannot be converted like paint groups, can only contain paths and compound paths. Clipping paths are not allowed. See, পুরোটা যদি if you complete it, then you can only fill the color. প্রত্যেকটা জায়গায় দেখ তোর এখানটায় কাভার্ড, এই প্রত্যেকটা জায়গায় তোর আনকাভার্ড এরিয়াস গুলো আছে, ওই জন্য এই প্রবলেমটা তোর হচ্ছে অ্যাকচুয়ালি। সো total shape need to be covered in order to use the live paint bucket. Again আমি সেভ করছি, এইটা হচ্ছে লাইভ পেন বাকেট। এখানটায় যেটাই ফিল কালারে কালার থাকবে সেই কালারটাই ফিল হয়ে যাবে। এগেইন দ্য প্রবলেম ইজ সেম, এগেইন দ্য প্রবলেম ইজ সেম। ওকে, সি এখানটায় দেখছি এগেইন দ্য প্রবলেম ইজ সেম। সো হোয়াট নিশান ইউ ক্যান ডু ইজ দ্যাট, ওকে ফাইন, লেট মি চেক যদি এটাই হয়। না, এখানেও হচ্ছে না বেসিক্যালি, বিকজ নাথিং ইজ কমপ্লিট টিল টাইম। ইফ ইউ জুম ইট নিশান, জুম ইট, কমপ্লিট ইউর ওয়ার্ক। প্রত্যেকটা দেখ এখানটায় যেমন আমি দেখতে পাচ্ছি, এখানটায় পুরোটাই দেখ, পুরোটাকে জুম কর, এই দেখ এখানটায় দেখ ইনকমপ্লিট, ইনকমপ্লিট, এখানটায় দেখ ইনকমপ্লিট। এটা স্মুথ করতে চাস, use the smooth tool or wrap tool. You can use wrap tool, not always smooth tool will work. You may have to use the wrap tool. See, okay, control Z, then you can, পুরোটা যখন হয়ে যাবে তখন you have to group the thing and you have to see, আমি স্মুথ করছি, এটা স্মুথ করছি, আমি এরিয়াটা আমি স্মুথ করছি, জাস্ট স্মুথ করছি, মানে আই এম ইনক্রিজিং দ্য গ্যাপ বিটুইন টু নোট পয়েন্টস। কন্ট্রোল নেগেটিভ, আমি স্মুথ করছি। দেখ এখানটায় অনেকগুলো ডেন্ট এসে গেছে, এই জায়গাটা দেখ, কন্ট্রোল পজিটিভ, এই জায়গাটা ডেন্ট এসে গেছে। So I'm selecting this, then smooth tool, just smooth this. I'm selecting this, I'm selecting this, I'm going to direct selection tool, I'm completing this. Nishant, control Z. Complete this in this way, smooth kor, complete kor, then try to use the live paint bucket tool. এটা আউট দেখ, আউট মানে তুই পুরোটা দেখলে অ্যাজ আ হোল ভালো লাগছে, বাট দেয়ার আর সো মেনি ইমপারফেকশনস আর দেয়ার। You can see that, no? Do it, then use live paint bucket tool and it will work, then it will work. দেখ এখানটায়, আচ্ছা এবার এটা এবার লাইভ পেন বাকেটে চলে এসেছে। এটা দেখছি, এটা দেখি হয় কিনা। ওটা অ্যাকচুয়ালি কাভার্ড হয়ে গেছে পুরোটা, যে এরিয়াটা পুরো কাভার্ড থাকবে সেখানটায় লাইভ পেন বাকেট ইউজ হবে। দেখ এই যে দেখ আউটসাইডে রেড দিয়ে যেগুলো সিলেক্ট হবে, কোনোটা সিলেক্ট হচ্ছে না, বিকজ এভরিথিং হ্যাজ ওপেনিং। দেখ অনলি এটা সিলেক্ট হচ্ছে। সি, যেটা এমনি একটা সিলেকশন হবে, দ্যাট মিন্স দ্যাট ইজ কমপ্লিট শেপ ওয়্যার নো কি বলবো গ্যাপ ইজ দেয়ার। দেখ এখানে সিলেক্ট হচ্ছে, আর বাকি কোনো শেপ সিলেক্ট হচ্ছে না। সিলেক্ট হচ্ছে না মানে কোনো শেপই is not complete, কোথাও না কোথাও imperfections আছে। in that way you can feel the area. So cartoon complete করবি, then diminish the imperfection by zooming individual portion, then group the whole image by selecting by selection tool, and then color by using your live paint bucket tool. ওকে, মনে থাকবে? ওকে, চলো তো আজকের জিনিসটা করি। আজকে we'll be doing the logo designing. There are two kind of logos are there, graphic logo, another is calligraphic logo. What is graphic logo? Graphic logos are normally, it can be raster, it can be vector, the design logos. Okay, you can draw it and you can scan it and you can trace it as you have done for cartoon, or you can do a calligraphic logo. Calligraphic logo is basically a text manipulated logo. Calligraphic logo is basically text manipulated logo, where
you have to do the text manipulation to get calligraphic logo. সে আমি গুগল সার্চ করে তোদের দেখাচ্ছি। সে logo. So these are graphic logo. These are graphic logo. See? Okay, so আমি এমনি করছি কেন? These are কেন বলছি? Images এ যাই। Graphic logo can be raster, can be vector. You know already the type of images. Okay, say this is graphic logo. Say this IBM. This is graphic plus calligraphic. Okay, this Apple. This is graphic. Okay, where the text are been manipulated to present or to create a logo of any company or any organization, then that will be called calligraphic. You have manipulated the text, calligraphic logo. Okay, text manipulation is normally is called calligraphy. Basically, all of you know that. Okay, but when you design a logo like a graphic thing, then that will be called a graphical logo. Okay, say this lace has been written in a way. Okay, and the lace, the writing is been manipulated, so this is calligraphic. So M, so here this McDonald's, so this is calligraphic. This is not like a normal M. So this is logo, here logo, this is combination of calligraphic and graphic logo. Okay, so the logo can be, so this is graphic plus calligraphic. Okay, so where the manipulated text are there and certain graphic things are there. Certain lines logo can be there. See this logo, if you design it, this is the left side logo. If you design it in scan it and trace it, this is a graphic logo. Okay, so you have to design two logos, one graphic, another calligraphic. Okay, so graphic logo, as you have already done for your cartoon, just design a logo, design any logo, scan it and trace it and produce the logo. Say for this. So this is a graphic logo. So this Chrome logo, this is graphic logo. They have designed it. They have the reproduced in digital platform, filled with solid color. So this is graphic logo. And calligraphic logo, the text manipulated logos are calligraphic logo. Say here the logo is written. See, here the logo is written. So this is a calligraphic logo where the text is been manipulated, or a logo can be combination of logo, calligraphic and graphic. How to create that? For graphic logo, the system is same. You have to design the logo, you have to scan it, you have to put it in the single layer, you have to trace it and produce it. The procedure you already know from your cartoon knowledge. But what we'll be doing today is that calligraphic logo. How to do it? We have to design with text. We have to manipulate with text. Say there is a company name. Okay, and after designing logos, two logos, you have to design two visiting cards. Okay, say you are the owner of the company or employee of the company, whatever it is, you have to design the visiting card by using logo. But before that, you have to design two logos, one graphic, another is calligraphic. So there is, say, ROT printing solutions. Say, okay, I have used a sans serif font. I have used a sans serif font. You can use a serif fonts also in order to design the calligraphic font. What I'll be showing you is that I'll be showing you the how to do it. Okay, definitely you can change the font size, or you can directly select by using selection tool. You can drag it. You can drag it. You can drag it. Okay, and then you start manipulating. But before starting manipulation, what you can do is that you have to do in case of designing a logo is that you have to show the rulers and you have to show the grid.
so that whatever changes you are doing, that changes will be measured. Those changes will be measured. Okay, see, you have to drag the lines from the ruler. You have to zoom it. You have to drag the lines from the, see, left side. From the left side, see, I am dragging the line from the left side ruler, so that the measurement is fixed within a fixed see, all the blue lines I have drawn, and these lines are okay. তোরা কি লাইন্স গুলো দেখতে পাচ্ছিস? Can you see the lines? অথবা হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে। but this grid should be there, but for you, for your purpose, I'm dragging the lines, I'm hiding the grid. Why I'm dragging the lines? Because the changes, whatever you are doing, that should be measurable. At least the owner or the creator has should be able to recreate it. Okay, so I have given all the measurements properly. Okay, just please do excuse me for a minute. Please do excuse me for a minute.
Okay, sorry. Okay, now what I will be doing is that I'll be manipulating this. Say I'll be manipulating up this up to this some measurement. ও সরি সরি স্ক্রিন শেয়ার অফ করে দিয়েছি। ও না না সরি, এটা বন্ধ হয়ে গেছিল ওর জন্য না, এক মিনিট। শেয়ার। Okay, control positive. Okay, say for example, I'm doing it in a way, it's a very crude way. Basically, what you have to do first, you have to select the whole thing, right click on it, create outline. See, before it, the text are vector images, but now the text become combination of nodes. See, combination of node, and each and every text you can handle separately. Each and every text you can handle separately, and that becomes combination of only nodes. Okay, so just I am dragging it over here. Say I'm trying to rotate it. See, this depend upon your imagination. Okay, like how good you are at your imagination to create something new. Okay, say for example, okay, this say I'm changing the color to see different elements only. You can change the color you at your own wish, or you can just get a outline only. Okay, say your maybe your color and outline will be altogether different. Okay, that is there. Okay, you can do it. Okay, see, okay, now I'm changing, or I am editing individual text. Okay, for individual text, just I have change the color. Now I am editing individual. Say I want to edit this. Here I want to make, this is, I have started with a sans serif font, add anchor point. I am adding anchor point over here. So I am editing individual text. So what I have done, first take the text, change the size, right click on it, create two outlines, reposition the text. So this much I want to increase the size. So this is measurable. Can you see from the left side ruler? The measurement, you can definitely change the measurement. Okay, now I am adding here one more note point. Okay, and I am editing individual note point over here. Okay, this is my wish. Okay, I am changing it according to my uh, choice, or according to like whatever I am thinking of doing. I'm doing it only. Say I want that this s should be just just hanging on it, okay, so hanging means from one side it will be like exact hanging. Okay, see, so I have to rotate it. Okay, I have to rotate it. Okay. It should be parallel. So I have taken a parallel line and I have kept it over here. Okay,
I've kept it over here. So that measurement is measurable. So whatever changes you are doing, that should be measurable. So I have made it like in this way, say, I'm to change this. Okay, I'm doing it abruptly. You can see that. But you have to design first. You have to make the design first and then you have to do it, you know. Don't do it in this way. I'm doing it like to show you how to do it. But first, sorry, Control Z. First design it and then do it. Okay, fine. Now, see, okay. So S should be say from top. Say it is going. Then from the bottom of the P, it should come out. No, no. Before that, just I am to change. Oh, I have to double click on the particular node point in order to select properly. This no A's node point is not getting selected properly. See, the measurement should be measurable here. Up to this, I have done this. Up to this, okay. Oh, just little bit. Okay. Have to select the node point properly. Oh, just a minute. আমি control S টিপে দিয়েছি দাঁড়া। Now, what I wish to do is that I wish to do that. ওহো, what কেন এটা হচ্ছে বলতো? কারণ আমি সিলেকশন প্রপার নোট পয়েন্ট করতে পারছি না। ইউ হ্যাভ টু ডাবল ক্লিক অন ইট বাই ইউজিং সরি ডাইরেক্ট সিলেকশন টুল। আমি ভুল সিলেকশন টুল ইউজ করছি বাই ইউজিং ডাইরেক্ট সিলেকশন টুল। হ্যাঁ, পিটা বাজে লাগছে। Now what I can do is that S is hanging. So কি হবে? S টা এখান থেকে সে এন্টার করেছে, এখান থেকে ব্যাকে গেছে। এখান থেকে এন্টার করেছে, এখান থেকে ব্যাকে গেছে। তো কি হবে? আমি S টা কি করব? কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে নিলাম। আরেকটা উপরে S করে নিলাম। তারপরে কি করলাম? আমি এই পোরশনটা শুধু কন্ট্রোল পজিটিভ। This portion
or what you can do, এরকম না করেও তুই যেটা করতে পারিস, আমি ডেল মেরে দিচ্ছি, দাঁড়া। Just by using pen tool, color is been already selected, so this control positive with this control Z with this with this control Z this with control positive, always zoom করে করবি, দেখ এখানটা imperfection থেকে গেছে সিলেকশনে আমার, জুম করে করবি অলওয়েজ, দেন ইমপারফেকশন। আচ্ছা এখানে মাঝখানে ক্লিক করে নিবি, তাহলে এই লাইন সেগমেন্টটা চলে যাবে। হুম ওকে, এবার দেখ এখানটায় ছিল তোর কালার পিকার দিয়ে, ইউজিং কালার পিকার আই উইশ টু সিলেক্ট দিস কালার, সি now the line should not be there, so keep it blank. Okay fine, control negative, control negative. So now is it hanging? আছিস? আচ্ছা ফাইন, এবারে হ্যাঙ্গিং হয়েছে তো এসটা, দেখ এসটা একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়েছে, ইনিশিয়ালি এটা কিন্তু ছিল না, পুরো এসটা উপরে ছিল অ্যাকর্ডিং টু দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য লেটার্স। তো আমি কি করেছি, হিয়ার আই হ্যাভ ম্যানিপুলেটেড দ্য ইন্ডিভিজুয়াল নোট পয়েন্টস টু হ্যাভ আ ক্যালিগ্রাফিক লোগো। ডেফিনেটলি এটা খুব বিচ্ছিরি হয়েছে, ইটস ব্যাড, ওকে, বাট আই হ্যাভ শোন ইউ হাউ টু ডু ইট। Say certain element is there which is just exactly half circle, so take a circle, add note points, delete the half portion, and you will get half circle properly. Okay, what I have done over here, okay, this is hanging, how you have done, how I have done, I have just এসটা লেখাই ছিল ওপরের এলিমেন্টে, জাস্ট এই পার্টিকুলার কালার পিকারটা দিয়ে তুলে I have just added it, I have just added the portion on the top, so hanging has come. So what is the main advantage of doing the logos in vector platform is like the main advantage is that as the vector platform actually works according to the coordinate equation and it doesn't depend upon the pixel values or resolution, so it is scalable, whatever size you prepare doesn't matter, okay, in যে কোনো সাইজে তুই প্রিপেয়ার করে you can use in certain smaller size or bigger size, actually that is the beauty of vector images actually, or vector platform. This is the images are scalable, or the elements which has been created by vector platform are scalable. That means the size you are preparing should not conform to the size of the actual or may not be the size of the actual size which will be used for a particular publication, say for poster, say for book, say for visiting card, whatever it is, okay, as this is a scalable material and resolution independent, so in this way you can design the calligraphic logo. After designing a graphic logo like this, after designing graphic logo, any graphic logo, design any graphic logo like these designs, this logo is calligraphic, see this logo. So what are the steps I have told you and I have shown you? Just write the text, select the font, increase the font size, then select the text, right click on it, create outline so that it becomes combination of node, then edit the node point and the element you require to change or recreate or to delete and create your own.
only thing, the measurement should be known by you, because if you are the creator, then the measurement should be known by you. Say this logo, this is a calligraphic logo basically, because no like even the script fonts do not create this kind of logo. Okay, so you have to create. So this one is calligraphic, this Firefox, this is calligraphic. Say this is a designer, you have to draw it, you have to design it, and you have to fill the color. That's it. So these, all of these logos are been prepared in a vector platform. It can be Illustrator, it can be CorelDRAW, it can be freehand or any other. Okay, so your today's assignment is design a graphic logo, one calligraphic logo, and using any of the logos, design a visiting card of 2 by 3 size landscape. And in designing in the logo visiting card, all the elements should be present, like name, position, logo, address, the information normally in there in any of the visiting card, that should be there. So that is your assignment for today. If you are having any question, you can ask me. Do you have any question? So দুটো আছে, one calligraphic logo, another graphic logo, and one visiting card by using the logo. So you have to prepare that. Whoever is coming, who will be coming on Wednesday, this is not mandatory বলেই রাখছি, and that will not be counting for your evaluation. Final evaluation এ তুই আসিস না আসিস ম্যাটার কিন্তু করবে না. If you are having any problem, if you want to come, you can come. এটা কিন্তু আমি বারবার বলে রাখছি। আমি কিন্তু কোনো সময় শুনতে চাই না যে কেউ কমপ্লেন করছে যে হ্যাঁ ম্যাম কম্পালশন দিয়েছিল, ইউ হ্যাভ টু কাম। নো, ইউ ডোন্ট হ্যাভ টু কাম। ইফ ইউ ফিল লাইক কামিং, ইউ ক্যান কাম। and maybe 2:30, অনিশা 2:30 কি টাইমটা কত ছিল? Yes, ma'am. 2:30 to 5:30. Right. Wednesday, if you want to come, you can come. Who will be coming except Anisha? Except Anisha, who will be coming? Okay, fine. Chalo. You have any questions? Okay, fine. Thank you. So, please prepare the report for each and every day's labs. Okay, and prepare, complete the assignments. Okay, and finally I'll be like Nishant has shared his Google Drive. You have to share your Google Drive where the folder name should be GDNL Lab 21. Inside the GDNL Lab there should be 3 subfolders. One is Photoshop, another is Illustrator, another is InDesign. Inside Photoshop folder, again subfolder will be there where you have to give different assignments. See, day 1, day 2, day 3, day 4, whatever. And inside Illustrator the same way. Or you can give okay, cartoon, visiting card, logo, this kind of name should be there. So each and every assignment should be completed by everyone. You can definitely take help from anyone, from YouTube or whatever platform you are having at your facility. But one thing you have to remember, whatever you are submitting, you should be able to do it. You should be able to recreate it. Because if I sense that anyone has not done by themselves, I'll ask them to do again. And if they cannot do it by themselves, that means they have taken help from anyone. Taking help from anyone is not a problem. It's not a mistake or not a wrong thing. But after taking help, what you have to do, you have to practice the thing so that you can do it by yourself next time. Okay, so tata for today.